হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক, আর আমি নয়ন আছি আপনাদের সাথে। বন্ধুরা, কম বেশি সকল আইফোন ইউজার আইফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত থাকেন। অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে যে আইফোনের ব্যাটারির হেলথ এটা কিভাবে কাজ করে। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আইফোন কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট চার্জ করা উচিত। আবার অনেকেই বলে থাকেন যে আমরা যে আইফোন লো পাওয়ার মোড ব্যবহার করি এটা কখন অ্যাক্টিভ করা উচিত, বা অল টাইম যদি লো পাওয়ার মোড ব্যবহার করি সেক্ষেত্রে আইফোনের ব্যাটারির উপর কোনো এফেক্ট পড়বে কিনা। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আইফোনের বেটা সফটওয়্যার আমরা আপডেট করি, এটাতে কি আইফোনের উপরে কোনো প্রেসার পড়ে কিনা, বা এটাতে আইফোনের ব্যাটারির ডিগ্রেড হতে পারে কিনা। আবার অনেকেই বলে থাকেন যে আইফোনে ওভার চার্জ করে, যেমন সারা রাত আইফোন চার্জ করেন, দেখা গেছে ঘন্টার পর ঘন্টা ফুল চার্জ হওয়ার পরও আপনার ফোনটি চার্জারের সাথে কানেক্ট করা থাকে, এটাতে কোনো সমস্যা হতে পারে কিনা, বা এই ক্ষেত্রে ব্যাটারির জন্য এটা ক্ষতিকর কিনা। আবার অনেকেই বলে থাকেন যে আইফোনে যে চার্জার ব্যবহার করছেন সেটা হয়তো অ্যাপেলের অরিজিনাল চার্জার না, অন্য কোনো কোম্পানির যে কোনো ওয়ার্ডের চার্জার আপনি ব্যবহার করছেন। কিন্তু এই যে বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, তাই আজকের এই ভিডিওটি সকল আইফোন ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে পারে। আজকের এই ভিডিওতে আইফোনের ব্যাটারির বিষয়ে অনেক প্রশ্নের উত্তর বা অনেক সুবিধা বা অসুবিধা তুলে ধরব, যা আপনার জন্য হয়তো জানাটা খুবই জরুরি। তাই অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো ব্যাটারির বিষয়ে অনেক কিছু প্রয়োজনীয় তথ্য আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ইউজফুল, বা আপনি ভিডিও থেকে কোনো কিছু জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে জানতে হবে যে ব্যাটারির হেলথ কি। আর আমরা কম বেশি সবাই জানি আইফোনে বর্তমান সময়ে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। যখন একটি ডিভাইস নতুন রিলিজ করা হয়, একদম ব্র্যান্ড নিউ ডিভাইস, সেই ডিভাইসটিতে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যাটারি দেওয়া হয়, এবং যে ব্যাটারিতে যে এমএএইচ থাকে সেই এমএএইচটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। যেমন এই ক্ষেত্রে এই ডিভাইসটিতে দেখেন যে এখানে 3687 এমএএইচ দেওয়া রয়েছে। এটা যখন নতুন, তখন নতুন অবস্থায় এটা পাওয়া যাবে। ধীরে ধীরে মানে আস্তে আস্তে কমতে থাকবে। যত আপনি ব্যবহার করবেন তত এটা কমতে থাকবে। এবং অ্যাপেলের হিসাব মতে একটা আইফোনে 1 বছরে 10% ব্যাটারি হেলথ কমে। যখন আপনি নতুন একটি আইফোন বা অ্যাপেলের ডিভাইস নেবেন, সেটাতে আপনি 100% ব্যাটারি হেলথ পাবেন। 1 বছরে 10% কমবে, 2 বছরে 20% কমবে। এটা হচ্ছে অ্যাপেলের নির্ধারণ করা একটি সময়। এই যে সময়, এটা কিন্তু অনেক সময় কম বেশি হয়ে যায়। এটা ব্যবহারের উপরে নির্ভর করে। আপনি যদি ফোন বেশি ব্যবহার করেন তাহলে এটা বেশি ক্ষয় হবে, আপনি যদি ফোন কম ব্যবহার করেন তাহলে হয়তো ফোন কম ক্ষয় হবে, তাতে হয়তো আপনি বেনিফিট বেশি পাবেন। দেখা গেছে 2 বছরের জায়গায় আপনি 2.5 বছর বা অনেকেরই 3 বছরও চলে যায়, তবে সেটা খুব রেয়ার বিষয়। নর্মালি দেখা যায় 2 বছরের আগেই বেশিরভাগ ইউজারের চলে যায়। এই ক্ষেত্রে আমাদের দেশের মানে বাংলাদেশের ওয়েদারে এটা আরো বেশি যায়। নর্মালি দেখা যায় অনেকেরই হয়তো 100% থেকে 1-2% চলে যায়। তো এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি ফোন কেমন ব্যবহার করছেন তার উপর। অনেক ইউজার রয়েছেন যারা প্রচুর ফোন ব্যবহার করেন, দেখা গেছে দিনে 1 থেকে 2 বার মানে একাধিকবার চার্জ করতে হয়, মানে ফুল চার্জ করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ডিগ্রেড করে। নর্মালি এই যে দেখেন, এই ডিভাইসটি আমি নিয়েছি বেশ কিছুদিন হলো, মানে প্রায় 8-9 মাস যাবত আমি ব্যবহার করছি। আমার ফোনের ব্যাটারি হেলথ কিন্তু এখনো আপনার এই 100% রয়ে গেছে। এবং এই ক্ষেত্রে এখানে দেখেন আমার যে স্ক্রিন টাইম, এটা প্রায় 4 ঘন্টার মতো। আমি নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা কখনো কখনো 10 ঘন্টাও ব্যবহার করি সময় বুঝে একদিনে। এই সময়টা আমি ব্যবহার করি, লং টাইম আমি ব্যবহার করি। বাট আমি কিছু সেটিংস মেনটেন করে চলি। সেই সেটিংসগুলো মেনটেন করার কারণে আমি ব্যাটারি হেলথটা খুব ভালো পাই। আমার আরেকটা ফোন রয়েছে, মানে 7 প্লাস যে ফোনটা রয়েছে, সেটা আমি প্রায় 5-6 বছর যাবৎ ব্যবহার করছি, কন্টিনিউ ব্যবহার করছি। সেটা ব্যাটারি হেলথ এখনো 70% রয়েছে। এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও রয়েছে যে কিভাবে আপনি ব্যাটারি হেলথ ধরে রাখতে পারবেন, এই ভিডিওগুলো দেখে নেবেন। ব্যাটারি হেলথ হচ্ছে একটা ডিভাইস যখন নতুন রিলিজ করা হয় তখন তাতে যে পরিমাণ এমএএইচ দেয়া থাকে, এটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে কমতে থাকে।
এবং যখন একটা ডিভাইস 500 বার চার্জ করা হয় বা 500 ব্যাটারি সাইকেল চার্জ করা হয়, তখন কিন্তু এটা প্রায় 80% চলে আসবে ব্যাটারি হেলথ। তো এটা ক্ষয় হতে থাকবে আর কমতে থাকবে। এইবার কথা বলা যাক আইফোন কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট চার্জ করবেন। যদিও এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। অনেকেই বলে থাকেন 20% থেকে 80% চার্জ করা ভালো, অনেকেই বলে থাকেন 40% থেকে 80% এর ভিতরে চার্জ করা ভালো, আবার অনেকেই বলে থাকেন 20% থেকে 100% চার্জ করা ভালো। তবে এই বিষয়গুলো কিন্তু এক একজন এক এক কারণে বলে থাকেন যে তারা ওইভাবে রুটিন মাফিক চার্জ করে তারা উপকৃত বা সুফল পেয়েছেন। বাট আমি কিন্তু এরকম কখনোই কোনো ধরনের কোনো টিপস ফলো করি না। আমি নর্মালি 100% মানে ফুল চার্জ করি। দেখা গেছে আমি যখনই সময় পাই তখনই চার্জ করি। এটা বলতে পারেন আমার একটা ব্যাড হ্যাবিট। তো এই ক্ষেত্রে এটা আমি অবশ্যই আপনাকে বলবো না যে আপনি এমনটাই করেন। আপনি 20% থেকে 100% চার্জ করেন, এভাবে আপনি 1 সপ্তাহ চার্জ করেন। 1 সপ্তাহ ব্যবহার করার পর আপনি দেখেন যে আপনি কয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পান। এরপর আপনি 40 থেকে 100% বা 20 থেকে 80% এভাবে আপনি ধারাবাহিকভাবে 1 সপ্তাহ করে চার্জ করেন। এরপর আপনি দেখেন যে কোন পর্যায়ে চার্জ করলে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। যে পর্যায়ে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আপনি সেই সময় বা ওই নিয়মে আপনি চার্জ দিবেন। 20% থেকে 100% বা 20 থেকে 80 বা 40 থেকে 100% আপনার কাছে যে সময়টা পারফেক্ট মনে হয়, যে সময়টাতে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন বা পেয়েছেন, সেই সময়টাতে আপনি চার্জ করেন বা এই বিষয়টা আপনি ধরে রাখেন, তাহলে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এই যে বিষয়টা যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট, অ্যাকচুয়ালি এইরকম কোনো নিয়ম অ্যাপেল কখনো দেয়নি যে আপনি যেভাবে পারেন আপনি চার্জ করেন। বাট এটা হয়তো ধারাবাহিকভাবে যখন আপনি নির্দিষ্ট একটি সময়ে করতে থাকবেন সব সময়, তখন হয়তো বা আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার লো পাওয়ার মুড বিষয়ে কথা বলা যাক। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে লো পাওয়ার মুড কখন ব্যবহার করা ভালো। নর্মালি আপনার ব্যাটারি যখন 20% চলে আসবে, এটা অটোমেটিক লো পাওয়ার মুড অ্যাক্টিভ হয়ে যাবে। বাট আপনি চাইলে এটা যে কোনো ব্যাটারি পার্সেন্টেজ এটা অন করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে যখন আপনি লো পাওয়ার মোড অ্যাক্টিভ করবেন, তখন কিন্তু আপনার যে ফোনে থাকা যে সকল ফিচার রয়েছে সেই সকল ফিচার অনেক ফিচারে কাজ করা বন্ধ করে দিবে। এই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এটা অফ হয়ে যাবে। এছাড়া আরো অনেক অন্যান্য ফিচার রয়েছে যেগুলো অফ হয়ে যাবে। আর এগুলো অফ হয়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় ব্যাটারি লাইফ পাবেন। তবে এই বিষয়টা আপনি তখনই করতে পারেন যখন আপনি ডিভাইসটি ব্যবহার করছেন না। তখন অনেক ইউজার রয়েছেন যারা ফোন ব্যবহার করছেন সাথে লো পাওয়ার মোড অ্যাক্টিভ করে রেখেছেন। এটাতে কিন্তু আপনার ফোনের যে অনেক ফিচার কাজ করছে না, বিদায় আপনার ফোনের সিপিইউর উপরে চাপ পড়ে, আপনি ব্যবহার করছেন তার জন্য চাপ পড়ছে আপনার ফোনের উপর, তখন ফোন হিট হয়। আর ফোন হিট হলেই কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন হবে। তাই আপনি লো পাওয়ার মোড ব্যবহার করেন যদি আপনি অ্যাক্টিভ করেন যখন আপনি আপনার ডিভাইসটি ব্যবহার না করেন। এমনিতে আপনার ফোনের ব্যাটারির 20% আসার পর এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে বা আপনি অ্যাক্টিভ করে দিতে পারেন। তখন হয়তো বা আপনার জন্য সেটা ভালো হবে। বাট অনেক ইউজার রয়েছেন যারা 100% 80% চার্জেই লো পাওয়ার মোড অন করে দেন। তবে তাদেরকে আমি বলবো যে আপনি যদি ডিভাইস ব্যবহার না করেন, ধরেন আপনি লো পাওয়ার মোড অ্যাক্টিভ করে পকেটে রেখে দিলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি সেভ হবে। বাট আপনি লো পাওয়ার মোড অ্যাক্টিভ করলেন আবার ফোন ব্যবহার করলেন এক নাগারে অনেকক্ষণ, এটা করা উচিত হবে না। সেই ক্ষেত্রে আপনি লো পাওয়ার মোড অফ করে আপনার ডিভাইসটি ব্যবহার করেন, তাহলে আপনি হয়তো এই লো পাওয়ার মোড থেকে ভালো একটি বেনিফিট পেতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন আইফোনে যে আমরা বেটা সফটওয়্যার ব্যবহার করছি এতে ব্যাটারির ক্ষতি হবে কিনা। অবশ্যই হবে, কারণ বেটা আপডেটে অনেক সময় বিভিন্ন ধরনের বাগ থাকে, বিভিন্ন ধরনের সমস্যা ত্রুটি সৃষ্টি হয়। আর এই ত্রুটিগুলির কারণে হয়তো অনেক সময় আপনার ডিভাইসটি একটু স্লো কাজ করে বা অনেক অ্যাপস ক্র্যাশ করে অনেক সমস্যা দেখা দেয়। এই বেটা ভার্সনের এই সমস্যাগুলোর কারণেই অবশ্যই আপনার ব্যাটারি হেলথে এফেক্ট পড়তে পারে। তাই আপনি চেষ্টা করবেন আইফোনে বেটা ভার্সন ব্যবহার না করা। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে ওভারনাইট যে চার্জের বিষয়টা, এটাতে যে আইফোন চার্জ করেন, অনেকেই হয়তো রাত 9টা বা 10টা বা 11টা বাজে ফোন চার্জ দিয়েছেন, পরের দিন সকালে ফোন আনপ্লাগ করবেন, এতে কিন্তু কোনো সমস্যা নাই বা কোনো এফেক্ট হয় না ব্যাটারির।
কারণ অ্যাপেল খুব স্মার্ট। মানে বর্তমান সময়ে শুধু অ্যাপেল না, বর্তমান সময়ে সকল স্মার্টফোন এত বেশি স্মার্টলি ভাবে তৈরি করা হয় যে আইফোনে বা অন্য যে কোনো স্মার্টফোন এর কথাই ধরেন, 100% চার্জ হওয়ার পর তার যে অ্যাডাপ্টার রয়েছে বা তার যে ফোনের যে সিস্টেম রয়েছে এটা পাওয়ার সাপ্লাই নেওয়া বন্ধ করে দেয়, তখন কিন্তু আপনার যে ব্যাটারির যে আইসি রয়েছে বা সিস্টেম রয়েছে সেগুলোতে আর পাওয়ার সাপ্লাই হয় না। বিদায় আপনার ব্যাটারি ওইখানেই ফ্রিজ অবস্থায় পড়ে থাকে। তখন কিন্তু আপনার অ্যাডাপ্টার বলেন বা কেবল বলেন তা দিয়ে কারেন্ট চলাচল বন্ধ হয়ে যায়, আর এই কারণেই কোনো সমস্যা হয় না। তাই আপনি নির্দ্বিধায় লং টাইম চার্জ দিতে পারেন। যারা ওভারনাইট চার্জ করেন তারা এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকেন যে আমি যদি সারা রাত ফোন চার্জ দেই সেই ক্ষেত্রে ফোনে ব্যাটারি কোনো সমস্যা হবে কিনা। না, কোনো সমস্যা হবে না। এখন সবচাইতে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা, আর সেটা হচ্ছে আইফোনের চার্জার। এই ক্ষেত্রে অনেকে রয়েছেন যে বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ব্যবহার করে থাকেন। এটা কিন্তু একটা খারাপ দিক। অবশ্যই আপনার উচিত অ্যাপেলের জেনুইন যে চার্জার রয়েছে, অ্যাপেলের অথেন্টিক চার্জার এগুলো ব্যবহার করা। এক্ষেত্রে যদি আপনার ডিভাইসটি লেটেস্ট কোনো ডিভাইস হয়, যেমন আইফোন সিরিজ 11, আইফোন 12 সিরিজ, আইফোন 13 সিরিজ, এই ক্ষেত্রে আপনি 20 ওয়াটের যে অ্যাপেলের ফাস্ট চার্জার রয়েছে এটা ব্যবহার করতে পারেন। এবং এর আগে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে আপনি 18 ওয়াট অথবা 12 ওয়াট বা 15 ওয়াট বা 8 ওয়াট বা 5 ওয়াট এগুলো ব্যবহার করতে পারেন। তবে এখানে যে বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাপেলের জেনুইন যে অ্যাডাপ্টার রয়েছে সেটা ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ব্র্যান্ডের মানে যে বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করে থাকেন। অ্যাপেলের হিসাবে দেখেন, অ্যাপেলের যে লাস্ট ওয়াট যে চার্জার হচ্ছে সেটা হচ্ছে 20 ওয়াট, এর উপরে কিন্তু অ্যাপেলের কোনো চার্জার নেই। তো এই ক্ষেত্রে অনেক ইউজার রয়েছেন যারা বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসের চার্জার রয়েছে, অনেকে এরকম 30 ওয়াট বা 40 ওয়াট বা 60 ওয়াট মানে বিভিন্ন যে ওয়ার্ডের রয়েছে এই অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে দিয়ে দেয়, সেগুলো ব্যবহার করেন কেবল দিয়ে। এই ক্ষেত্রে এটা কিন্তু খুবই এফেক্টেড একটা বিষয়, কারণ আপনার যে অ্যাপেলের যে চার্জার বা অ্যাডাপ্টার এটা শুধুমাত্র 20 ওয়াট মানে 20 ওয়াটের চার্জার। এটা অ্যাপেল ওইভাবে তৈরি করেছে যে অ্যাপেল যদি প্রয়োজন মনে করতো যে এর চেয়ে বেশি ওয়ার্ডের মানে 20 ওয়াটের উপরের মানে 25 ওয়াট বা 30 ওয়াট যদি কোনো পাওয়ার তারা তৈরি করত মানে অ্যাডাপ্টার, তাহলে অবশ্যই তারা বাজারে রিলিজ করত। যেহেতু প্রয়োজন নাই তাই অ্যাপেল এটা তৈরি করে নাই। আপনার আমার সকলের উচিত অ্যাপেলের যে অরিজিনাল চার্জার রয়েছে সেই চার্জারটা ব্যবহার করা। আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই ফোন চার্জ করার সময় ফোন গরম হয়। এর কারণ হয়তোবা এরকমটা অনেক সময় হয় যে আপনি ফোন চার্জ করার সময় হয়তোবা যে আপনার ফোনের যে ব্যাক কভারটা রয়েছে সেটাকে আপনি লাগিয়ে রেখেছেন। অনেক সময় হয়তোবা ব্যাক কভারের কারণে আপনার ফোনটা গরম হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার ডিভাইসটি অতিরিক্ত গরম হয় তাহলে অবশ্যই আপনি কভার খুলে আপনার ডিভাইসটি চার্জ করবেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি হয়তোবা অ্যাপেলের 20 ওয়াট চার্জার ব্যবহার করে ফোন চার্জ করছেন, সেক্ষেত্রে হয়তো আপনার ডিভাইসটি গরম হচ্ছে। তখন আপনি চেক করবেন এর চেয়ে কম ওয়াটের যে চার্জার রয়েছে, যেমন 18 ওয়াট বলেন, 15 ওয়াট বলেন, 10 ওয়াট বলেন বা 8 ওয়াট বলেন। এভাবে আপনি পর্যায়ক্রমে একটা একটা করে চার্জ করবেন এবং চেক করবেন যে কোন চার্জারে আপনার ডিভাইসটি গরম হয় না, তখন সেই অ্যাডাপ্টারটা আপনি ব্যবহার করবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট বা খুব কস্টলি একটা বিষয়, বাট আপনি এটা যাচাই করে দেখতে পারেন। হয়তোবা আপনার পরিচিত কাছের যারা আইফোন ব্যবহার করে তারা হয়তোবা কেউ 20 ওয়াট ব্যবহার করে, কেউ 15 ওয়াট বা কেউ 18 ওয়াট ব্যবহার করে। এভাবে আপনি তাদের কাছ থেকে এনে পর্যায়ক্রমে চেক করতে পারেন কোন চার্জার দিয়ে চার্জ করলে আপনার ডিভাইসটি হিট হয় না। আরেকটা বিষয় হচ্ছে আপনি অবশ্যই অ্যাপেলের জেনুইন ডাটা কেবল ব্যবহার করবেন। আর ডাটা কেবলের ক্ষেত্রে কিন্তু দুইটা গ্রুপ রয়েছে অ্যাপেলের, সেটা হচ্ছে ইউএসবি আর ইউএসবি সি। এই দুই ধরনের রয়েছে, ইউএসবি সি টু লাইটিং, ইউএসবি টু লাইটেনিং। তো এটা অবশ্যই আপনার যে অ্যাডাপ্টার রয়েছে তার উপরে ডিপেন্ড করে। তবে চেষ্টা করবেন, আমি আগেই বলেছি যে 11 সিরিজ, 12 সিরিজ বা 13 সিরিজ এই সিরিজগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি 20 ওয়াট চার্জার ব্যবহার করতে পারেন অ্যাপেলের। এটা ফাস্ট চার্জার। আর এর আগের সিরিজগুলি হলে আপনি সবচেয়ে ভালো হচ্ছে 5 ওয়াট বা 8 ওয়াটের, যদিও এটাতে চার্জ খুব স্লো হয়।
বাট এটা হচ্ছে সবচাইতে বেস্ট এবং এটা আপনার ব্যাটারির জন্য খুবই ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে আইফোনের ব্যাটারির বিষয়ে যে সকল আলোচনা হলো এগুলো একজন আইফোন ইউজারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। হয়তো আপনারা অনেক কিছুই জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন। এছাড়া আপনার আশেপাশে আইফোন ইউজারদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এছাড়া আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।